লসাগু গসাগু থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির গুণফল। এই একটি সূত্র দিয়ে আমরা প্রচুর পরিমাণে অঙ্ক সমাধান করতে পারি। শুধুমাত্র সূত্রটাকে আমরা মনোযোগের সাথে দেখে নিই, এরপরে দেখো সমাধানগুলো খুব দ্রুতই করতে পারবো। এই প্রশ্নের যে বিষয়টি হবে যে এখানে বিষয় আছে চারটি, একটি হচ্ছে লসাগু, একটি গসাগু, এখানে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যা গুণ আকারে এখানে বলা হয়েছে, এইটা আছে। আমরা যদি লসাগুকে ধরে নিই যে এইটা মনে করো আমাদের এ, আর গসাগুকে আমরা যদি বিবেচনা করি বি, এবং একটি সংখ্যা যদি আমরা বিবেচনা করি এক্স এবং অপরটি যদি আমরা বিবেচনা করি ওয়াই। এই চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো তিনটা কন্ডিশন প্রতিটা প্রশ্নে দেওয়া থাকবে। তোমাকে আর একটি যেটি দেওয়া থাকবে না, যে কন্ডিশনটি, সেটা বের করতে হবে। সাপোজ তোমাকে লসাগু গসাগু এবং একটি সংখ্যা দিয়ে দিল, তোমাকে বললো অপর সংখ্যাটি বের করো। আবার কখনো তোমাকে কি করবে, দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, এখানে একটা গসাগু দেওয়া থাকবে, লসাগু বের করতে বলবে। অর্থাৎ প্রশ্নের মধ্যেই কিন্তু যাবতীয় তথ্য বা উপাত্ত তোমার দেওয়া থাকবে, শুধু এই সূত্র অনুযায়ী সাজিয়ে নিলেই তুমি সমাধান করতে পারবে। কেমন? যদি আমরা এই কন্ডিশনটাকে বুঝে থাকি যে সাপোজ আমি বললাম যে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, মনে করো একটি সংখ্যা এক্সটাও দেওয়া আছে, এইটা তোমার দেওয়া নেই, এইটার মান দেওয়া নেই, সেক্ষেত্রে কি হবে আমাদের? সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, যে ওয়াই ইকুয়াল টু আমরা লিখব যে এ গুণিত বি বাই এক্স। আবার দেখো যদি প্রশ্নে তোমাকে দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকে, গসাগু দেওয়া থাকে, লসাগু বের করতে বলবে, তার মানে আমাকে কি বের করতে হবে? এ বের করতে হবে। তাহলে এ সমান সমান তোমার কি হবে সেক্ষেত্রে? এক্স ওয়াই বাই বি। অর্থাৎ যে কোনো দুটি বিষয় বা তিনটি বিষয়ের ভিতর দুটো তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। আমরা একটু প্রশ্নটি দেখো, বলছে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1376। দুটি সংখ্যার গুণফল 1376, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 86, গসাগু কত? তার মানে আমাকে গসাগুটা জানতে চেয়েছি। তো সূত্র অনুযায়ী আমাদের কি করব, আমরা লসাগু গুণ গসাগু, এখানে আমরা লিখব লসাগু গুণ গসাগু, তাই না? যে লসাগু এর সাথে আমরা গুণ করব কি? গসাগু, সমান সমান আমাদের দেখো দুইটা সংখ্যার গুণফল এখানে দেওয়া রয়েছে, তার মানে কত? 1376। আর একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে লসাগুটাও তোমার দেওয়া রয়েছে। তো লসাগুর জায়গায় লসাগু রেখে দিয়ে আমরা গসাগু সমান তোমরা কি লিখবে এবার? তবে গসাগু সমান আমাদের হবে দেখো যে গসাগু সমান সমান এই লসাগুর মানটা কত বলেছে আমাদের? 86। তার মানে এটাকে আমরা 13, 7, 6 ভাগ করব আমরা 86 দিয়ে। এটাকে যদি আমরা ভাগ করে দিই, দেখো আমাদের রেজাল্টটা চলে আসবে এখানে 16, অর্থাৎ 16। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এই সংখ্যার গসাগু হচ্ছে 16। অর্থাৎ খুবই সিম্পল বিষয়, যদি তুমি সূত্রটা মনে রাখতে পারো যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তবে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সলভ করা যাবে। আমরা আর একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলছে যে দুটি সংখ্যার লসাগু 48, গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? তার মানে আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাতে পারি যে দেখো যে লসাগু, এখানে আমরা লিখি লসাগু গুণ কি? গসাগু, আর এই পাশে দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে কত আমাদের? একটি সংখ্যা আমাদের এখানে বলে দিয়েছে 16। তার মানে একটি সংখ্যা 16 দেওয়া আছে, আর অপর সংখ্যা এখানে দেওয়া নেই, যেটা আমাদেরকে বের করতে হবে। অপর সংখ্যা এটা আমাদেরকে বের করতে হবে। তখন এইটা এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। লসাগু গসাগু দুটোর মানে কিন্তু দেওয়া আছে। তো আমরা সাজিয়ে যদি লিখি যে অপর সংখ্যা, এখানে যদি আমরা লিখি যে অপর সংখ্যা সমান সমান লসাগু কত ছিল? 48, আমরা 48 লিখব, গুণ গসাগু কত? 4, নিচে আমাদের এখানে চলে আসবে এই যে আমাদের যে 16 সংখ্যাটি ছিল 16। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত আসে? 3 আসে। 3 দিয়ে যদি 4কে গুণ করি, তবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অপর সংখ্যাটি হয়ে যাবে 12। খুবই সিম্পল অঙ্কগুলো, একটু মনোযোগের সাথে শুধুমাত্র সূত্রটা তুমি মনে রাখবে, এই ধরনের অঙ্কগুলো সব সলভ করতে পারবে। সকলকে ধন্যবাদ।